সময়ে আনা হয়েছে একটা বাজার থেকে ফুলকপি, ছোট সাইজেরই ফুলকপিটা ছিল। আমি এখন কেটে নিয়েছি ফুলকপিটা বানানোর জন্য আমি আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ সমস্ত উপকরণ কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি এখন ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা ভাজার জন্য আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু চাপা দিলে ফুলকপিটা একটু নরম হয়ে যাবে, আর এই নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে। অসময়ের তো একটু সবজিগুলো শক্ত হয়, আর দিনের ফুলকপি হলো এই জল দিলে মানে নুন হলুদ দিলে সেটা নরম হয়ে যায়। যাই হোক, ফুলকপিটা আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও একেবারে লাল লাল করে ভেজে নেব, যেন পুরো হাফের বেশি সিদ্ধ হয়ে যায়। তারপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি এখন কাতলা মাছ 4 পিস ভালো করে ভেজে নেব। কাতলা মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল। ফ্রেশ কাতলা মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা করলে কিন্তু খুবই খেতে ভালো হয়। আর আমার মাছটা বাজার থেকেই আনা। মাছটা কিন্তু অসম্ভব ভালো ছিল, স্বাদটাও ছিল খুব ভালো। মাছটা আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এখন মাছগুলো আমি তুলে নেব। ভালো করে তুলে নিয়ে তেলটা ছেড়ে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আর একটু তেল। তেলটা কমে গেছে, এখন ওই জন্য আর একটু তেল দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, আর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচোনা আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেব। কষানোটাই হচ্ছে আসল, আর এই কষিয়ে এইভাবে করলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর দুটো টমেটো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু দিচ্ছি রঙটা হওয়ার জন্য, আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর এখন তেল ছেড়ে গেছে। এখন আমি ওটার মধ্যে সমস্ত ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এরকম কষাতে কষাতে পুরো যখন তেলটা ছেড়ে যাবে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি এখন জল দিয়ে দেবো। জল দিয়ে নেড়ে চেড়ে আমি এখন তরকারিটা চাপা দিয়ে দেবো। খুব বেশি আমি জল দেব না, মাখা মাখা তরকারিটা হবে আমার। দেখুন তরকারির জলও মরে গেছে আর আলু ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো একটু সিদ্ধ হতে হবে, তাই একটু জল থাকা অবস্থাতেই দিতে হবে। মাছগুলো আমার দেয়া হয়ে গেছে, আর উপর থেকে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচানো, আর দিয়ে দেবো গরম মশলা। এইভাবে একবার বন্ধুরা বানিয়ে দেখবেন। অসময়ের ফুলকপি এই কাতলা মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাত আর এই ফুলকপি আলু কাতলা মাছের ঝোল দারুণ খেতে লাগবেন। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এখন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।